মাথা সোজা করেন, মাথা সোজা করে ডেলাইন ছেড়ে তারপরে বসেন। এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে গীতা বাইবেল পাঠ করা হয় না, পবিত্র কোরআন পাঠ করা হয়। আল্লাহ তাআলা বলছেন কোরআন পাঠ যখন হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হবে, ফাস্তামিউ, মনোযোগ সহকারে শুনবে, ওয়াংসিতু, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। আমি খুতবা দেব, আপনি গ্যাং গাইবেন, আপনি কোয়াইবেন, আপনি মাথা নিচু করে রাখবেন, আপনি ডেলাইন দিয়ে বসে থাকবেন, ওই খুতবা আমি শামসুল ইসলাম দেই না। কোরআনের নীতির ভিতরে মানলে মন চাইলে আসবেন, মন চাইলে বাড়িতে যাবেন গা, মন চাইলে মসজিদে আসবেন, মন চাইলে বাড়িতে থাকবেন। আপনার মন চাইলে কবরস্থানে যাবেন, নেক আমল করবেন, মন না চাইলে নেক আমল করা দরকার নাই, লাশ পোড়া দিয়া ডাবায় থুয়ে দিব। কিন্তু কোরআনের নীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, যে আল্লাহর কথা মতো নামাজ পড়ি, যে আল্লাহর কথা মতো রোজা রাখি, যে আল্লাহর কথা মতো হালাল খাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। যারা এটা বিশ্বাস করে তারা শুক্রবারে সবার পরে নামাজে আসতে পারে না। আজানের পরে যারা নামাজে আসে তারা মুনাফিক। আজানের পরে যারা শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক। এই ফতোয়া আমি দিলাম। এই নরসিংদী এই বাংলাদেশে যদি কোনো আলেম থাকে আমার এই ফতোয়ার মোকাবেলা করার, আমি তার সাথে কথা বলবো, তার সাথে বহাস করব। যারা আজানের পরে শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক, তারা মুনাফিক, আর তারা